অনেকে বলে রান্না করতে জানি না এবং কি রান্না করলে হয় তেলটেলা ঝোল থাকে বা ইয়া থাকে। আরে ঘরের ভিতরে সব কিছু থাকলে মন দিল ভালো থাকলে রান্না কার করতে ভালো না লাগে বলুন তো? আপনারা সবাই কমেন্টে জানাবেন। মন ভালো থাকলে কার রান্না করতে ভালো না লাগে? আমি তো জানি প্রতিটা নারী সংসার জীবনে আসছে যারা, তারা সংসারটারে গুছায়া করার জন্য আসছে। প্রতিটা নারী প্রতিটা সংসারের ভিতরে এরকম হইতেছে বা হয়। এখন আমি রান্না করলেও দোষ হয়, না করলেও দোষ হয়, যারা বলছে শ্বশুরবাড়ি বলে কথা। সবচেয়ে বড় কথা হলো স্বামী যদি আপন হয় তাহলে দুনিয়াতে কেউ বউদেরকে কিছু বলতে পারে না। আর যদি স্বামী যদি আপন না হইতে পারে তাহলে তো ওই মেয়েদের কপালটাই একদম কষ্টে কষ্টে দিন পার করতে হয়। তারপরে বলি, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো আছি। আমি এখন রান্না করতেছি। এখন এখানে একটা মুরগি রান্না করছি, অনেক কিছুই, ডিম বোনা, তারপরে পোয়া মাছ বোনা করছি, ডাল বোনা করছি, আজকে সব কিছুই বোনা বোনা। তারপরে এখন রাত করে বাগনা আসছে, ও বাগনা চলে যাব, সেই জন্য বাগনার জন্য রান্না করতেছি মুরগির মাংস। এখন ফ্রিজ থেকে আম্মা একটা মুরগি বাড়ি করে দিয়ে গেল, উনি তারাফি নামাজ পড়তে গেছে, আমি যাই নেই। আমি এখন মাংসটা রান্না করব। এখানে যা যা মশলা আছে সব কিছু মশলা দিয়ে দিলাম। এখন ভালো করে একদম কষাই নেব। আর এই চুলাতে একটু সরা যায় না, নিচে দেওয়া পুরা লাগে, একদম নিচে দিয়ে লেগে যায়, তারপরও দাঁড়ায় থাকতে হয়। আর একটা চুলা তো রান্না করতে অনেক কষ্ট হয়, অনেকগুলি আইটেম হয় রান্না, মাঝে মাঝে ইফতারি বানানো লাগে। তারপরে দুপুরে যারা রোজা না থাকে তাদের জন্য রান্না করা লাগে। দ্বিতীয় কথা, আবার বিকালে রাত্রের জন্য, সেহরির জন্য রান্না করা লাগে, রাত্রের জন্য রান্না করা লাগে। রান্না একবারেই করি, মাঝে মাঝে দুইবার হয়ে যায়, কিন্তু ওই যে ইফতারি বানাতে হয় ওই জন্য বেশি রান্না করা লাগে। দাঁড়ায় থাকতে থাকতে পাগুলি ব্যথা হয়ে যায় আর পাগুলি ফুলে যায় আমার। এখন এই যে মাছ ভালো করে কষাই নিছি, এটা দেশি মুরগি ছিল, দেশি মুরগির মাংস ফ্রিজে ছিল, এটা বাইর করে দিয়ে গেছে আম্মা। এখন আমি পেঁয়াজও কাটা ছিল ফ্রিজে, সব কিছু করা ছিল, তো এই কারণে রান্নাটা বসাইতে আমার সুবিধা হয়েছে। এখন এই যে যা যা মশলা লাগে সব কিছু তো দিলামই, দিয়ে এখন মাংসটা ভালো করে কষাই নিতেছি। কষানো হইলে, কেন বেশি জল দিম না, সামান্য একটু জল দিমু। আর এইটার ভিতরে জল দিলে না জলটা বেশি একটা টানে না, সেই জন্য। সাথে ডিম বুনা করছি দুপুরবেলা, পোয়া মাছ বুনা করছি, ডাল বুনা করছি, ডালটা বুনা করছে আমার শাশুড়ি, পোয়া মাছটা বুনা করছি আমি, ডিম বুনাটাও আমি করছি। আর এখন এই যে মুরগিটাও বুনা করতেছি, তাও আমি। ভাতটা রান্না শেষ, চা বানানো শেষ, এখন এই মাংসটা রান্না করলে আমার রান্না একদম কমপ্লিট। এখন মাংসটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো একটু জল দিতে গিয়ে একদম আরও বেশি মনে হয় যে জল হয়ে গেছে গা, পরে আস্তে আস্তে চুলা কমায় দিয়া টানাইছি ভালো মতন। টানানোর পরে একদম একদম মাখা 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 রাখছি, একদম শুকায়ও নেই আবার একদম ইয়ে করি নি, মাখা মাখা রাখছি। এখন এই যে তরকারিটা কষানো হয়ে গেছে, একটু সামান্য জল দিয়ে দিলাম। এখন বলক আসলে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচটা আস্তে দিলে আমার কাছে ভালো লাগে। এই তরকারির কাঁচামরিচ ডইলা খেতেও মজা লাগে ভাতের সাথে, সেই জন্য আমি এখানে যে কাঁচামরিচটা দিয়ে দিছি। দিয়ে কিছুক্ষণ পরে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দেওয়ার শেষে আমি দেখি ঘি আছে বাসায়, পরে দেখি একটু ঘি দিয়ে দিলাম। সাথে একটু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসতে পারে, সেই জন্য একটু ঘি দিয়ে দিছি। মুরগিটা রান্না করা লাগতো না, কিন্তু এই যে বাগনা চলে যাবে সেই জন্য মুরগিটা রান্না করছে। আমি বলছি যে রান্না করেন, বাড়ি করে দিয়ে যান, আমি রান্না করি, সেই জন্য বাড়ি করে দিয়ে গেছে, আমি রান্না করি। এতে রান্না শেষ, একটু সামান্য গিয়ে দিয়েছি, একদম মাখা মাখা হইলে আমি এটা নামাই ফেলবো, চুলাটা নিভাই দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ ফলো দিবেন, ফলো দিয়ে আনফলো করবেন না, রাত্রে ফলো দেন, সকালে আনফলো করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।